কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে খুব সহজে আপনারা পাঁপড় বানাতে পারবেন আর এই পাঁপড়টা বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপের কিছু কম ময়দা। এটাই হলো এটার প্রধান উপকরণ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও 1 চামচ গোটা জিরে। আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু লাম্পস থেকে যাবে। আর খুব ভালো করে এটাকে জল দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে একটু লাম্পস বা গুটলি এর মধ্যে না থাকে। তো দেখুন, আমি সুন্দরভাবে এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এর ঘনত্বটা হবে যাতে হাতার মধ্যে দেখুন লেগে না যায়। ঠিক এইভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার একটা ফ্রাই প্যান প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে 1 হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। আর 2 মিনিট এটাকে কম আঁচে কুক হতে দিতে হবে। তবে ফ্রাই প্যানে কোনো রকম তেল বা ঘি দেওয়া যাবে না। যে পাত্রটাতে পাঁপড়টাকে শুকোতে দেবেন তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে চারিদিকে স্প্রেড করে দেবেন, তাহলে কিন্তু পাঁপড়টা আটকাবে না। আমি ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন, ফ্রাই প্যান থেকে পাঁপড়টা ছেড়ে গেছে। ঠিক এইভাবে যখন শুকিয়ে যাবে আর ছেড়ে যাবে তখনই বুঝবেন পাঁপড়টা হয়ে গেছে। আমি ক্লোজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, পাঁপড়টা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে থালাটাতে আমি তেল দিয়েছিলাম সেই থালাটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 হাতা দিয়ে ভালো করে চারিদিকে আমি স্প্রেড করে দিলাম। এটা কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। মাত্র 2 মিনিট রাখলেই কিন্তু ফ্রাই প্যান থেকে নিজে নিজে এটা ছেড়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। আমি আবারও এটাকে তুলে ওই থালাটার মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছিলাম। এরপর পাঁপড়গুলো খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তো আমি 3 দিন পর আপনাদের দেখাচ্ছি। 3 দিন পর দেখুন পাঁপড়গুলো একদম রোদে শুকিয়ে গেছে। ঠিক এইভাবেই শুকনো করে নিতে হবে। এই পাঁপড়গুলো যদি কন্টেনারে আপনারা রেখে দেন তাহলে 6 মাস সংরক্ষণ করে রাখা যায়। ভীষণ ভালো থাকে, কোনো রকম খারাপ হয় না। তো দেখতেই পেলেন খুব সহজেই বাড়িতে মাত্র একটা উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কিভাবে পাঁপড় বানালাম। আর সাদা তেলে এটাকে ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই মজাদার হয়। বিকেলবেলায় শান্ত আড্ডায় চায়ের সাথে বা ভাতে শেষ পাতে যদি একটা পাঁপড় থাকে তাহলে কিন্তু মন্দ লাগে না। তাহলে বন্ধুরা, সহজেই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে পাঁপড় বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা ট্রাই করবেন। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। আর অনুরোধ রইল একবার বানানোর। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।